অনেকের দেখা যায় রোজা অবস্থায় স্বপ্নদোষ হয়। তো জিজ্ঞাসা হলো স্বপ্নদোষ হলে রোজা অবস্থায় রোজা ভাঙবে কিনা? বলেন না, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না, কিন্তু স্ত্রী সম্ভোগ, স্ত্রী সহবাস এগুলোর কারণে রোজা ভেঙে যাবে। ওগুলো ইচ্ছাকৃত হয়ে থাকে, যেগুলো ইচ্ছাকৃত করা হয়ে থাকে। অনিচ্ছাকৃত যদি কেউ সহবাস করে থাকে তাহলে এক্ষেত্রেও রোজা ভেঙে যাবে। এরপর জরুরি মাসআলা হলো, মাসআলা বলার ক্ষেত্রে দেখা যায় শরীয়তের অনেক মাসআলা মাসাইল আছে যেগুলো লজ্জার কারণে অনেকে বলতে চায় না, কিন্তু এটার সম্মুখীন অনেকেই হয়, লজ্জার কারণে বলতে চায় না। কিন্তু শরীয়তের মাসআলা হলো যে ইসলামের একটা বিধান জানার ক্ষেত্রে লজ্জা পেলে চলবে না, কারণ তখন আমি কি থাকবো? অজ্ঞ থেকে যাব, জাহেল থেকে যাব। রোজা অবস্থায় কেউ যদি তার স্ত্রীকে চুমো দেয় এবং এর কারণে যদি বীর্য বের হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। মুখের লালা যদি গিলে ফেলে, মুখের লালা এবং থুতু এটা যদি গিলে ফেলে তাহলে রোজা ভাঙবে না। কেন ভাঙবে না? বলে এটা তো মুখের ভিতরেই ছিল। যদি নাকি মুখের বাহির থেকে কোনো কিছু ভিতরে প্রবেশ করানো হয় তাহলে এক্ষেত্রে রোজা ভেঙে যাবে। কিন্তু কফ, তারপর ভিতরে যে শিঙ্গুল থাকে, হ্যাঁ, এগুলো যদি অনিচ্ছাকৃত চলে যায়, ইচ্ছাকৃত অনেক সময় আমরা টেনে ফেলি, চলে যায়, তাহলে রোজা ভাঙবে না। কিন্তু মুখ ভরে আমি বারবার করলাম, এইভাবে বারবার টেনে ভিতরে নিলাম, এক্ষেত্রে রোজাটা মাকরুহ হয়ে যাবে, হারামের কাছাকাছি চলে যাবে, কিন্তু তারপরেও রোজা ভাঙবে না। অনেকে সেহরির সময় গোস্ত দিয়ে আহার করে থাকে, অনেক সময় গোস্তের গোস্ত ভিতরে দাঁতের ভিতরে আটকে থাকে, এবং এটা অনেক সময় রোজার অবস্থায় বা দিনের বেলায় দাঁত দ্বারা, এই জিহ্বা দ্বারা টেনে বের করে গিলে ফেলে। তো এক্ষেত্রে মাসআলা কি জানার প্রয়োজন আছে না? এক্ষেত্রে মাসআলা কি, রোজা ভাঙবে কি ভাঙবে না? এক্ষেত্রে মাসআলা হলো ওই বস্তু যেটা দাঁতের ফাঁকে আটকে ছিল, পান হোক অথবা গোস্তের কোন খাদ্যের কোন অংশ হোক, সেটা যদি চনা বুট, যেটা ইফতারির সময় আমরা কি করি, চনা বুট, এর চেয়ে কম হয় তাহলে রোজা ভাঙবে না। কিন্তু এর চেয়েও যদি বেশি হয়, সেটা ইচ্ছা করে গিলে ফেলি, তাহলে রোজা ভেঙে যাবে। বুঝতে পারছি? এরপরে পাথর, কঙ্কর, খেজুরের বিচি এগুলো যদি কি করে, ইচ্ছাকৃত গিলে ফেলে বা অনিচ্ছাকৃত পেটের ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে পরবর্তীতে রোজা কাজা করতে হবে, কিন্তু কাফারা দিতে হবে না। কাফারার মাসআলা একটু পরে আমি বলতেছি, আগের জুমায় বলেছিলাম। চোখে যদি কেউ ড্রপ দেয়, হ্যাঁ, এরপর গলার ভিতরে যদি কেউ ড্রপ দেয় তাহলে এক্ষেত্রে রোজা ভাঙবে না, এক্ষেত্রে রোজা ভাঙবে না। কিন্তু নাকের ভিতরে কেউ যদি ড্রপ দেয় তাহলে এক্ষেত্রে রোজা ভেঙে যাবে। এমনি ভাবে কানের ভিতরে কেউ যদি ড্রপ দেয় তাহলে রোজা ভাঙবে না। কিন্তু যদি কানের ভিতরে কেউ এমন ছিদ্র থাকে যে সেটা পেটের ভিতরে চলে যায় তাহলে এক্ষেত্রে রোজা ভেঙে যাবে। তো যেই জিনিসটা সরাসরি ভিতরে চলে যায়, যে চোখে ড্রপ দিলে, গলাতে দিলে রোজা ভাঙবে না, কিন্তু নাকে দিলে সরাসরি ওটা ইফেক্ট করে, ভিতরে চলে যায়, এই জন্য এক্ষেত্রে রোজা ভেঙে যাবে। এখন কাফারা কি জিনিস? কেউ ইচ্ছাকৃত যদি রমজান মাসের রোজা না রাখে তাহলে রোজার কাজা তো করতেই হবে, সাথে কাফারা দিতে হবে। রোজার কাফারা কি? ওই ব্যক্তির 60 দিন টানা রোজা রাখতে হবে, মাঝখানে বাদ দিলে চলবে না। পরবর্তীতে কাজা করতে হবে, একটা রোজার বিনিময়ে 7 দিন রোজা কাজা করতে হবে। যদি বয়োবৃদ্ধের কারণে অথবা অসুস্থতার কারণে এই জিনিসটা না করতে পারে, 7 দিন রোজা না রাখতে পারে, তাহলে বিধান কি? 60 দিন 60 জন মিসকিনকে দুবেলা খানা খাওয়াবে, দুবেলা খানা খাওয়াবে 60 জন মিসকিনকে, হ্যাঁ, 50-60 জন মিসকিনকে দুবেলা খানা খাওয়াতে হবে। যদি এটাতেও সক্ষম না হয় তাহলে এর বিপরীতে একজনকে দুবেলা খানা খাওয়াতে হবে, তবে এক্ষেত্রে 7 দিন, 60 দিন। একজন মিসকিনকে 2 বেলা পেট ভর্তি খানা খাওয়াতে হবে 7 দিন। চতুর্থ অংশ হলো, যদি এটাতেও তার অন্যরকম সমস্যা হয় বা এই ক্ষেত্রে না পারে, তাহলে 60 জন মিসকিনকে সদকাতুল ফিতরের নগদ অর্থ দিয়ে দিতে হবে। সদকাতুল ফিতরের নগদ অর্থ 60 জন মিসকিনকে, যেমন সদকাতুল ফিতরের পরিমাণ কি? এবছর 115 টাকা সরকার থেকে নির্ধারিত হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন, তাই না? হ্যাঁ, 110 টাকা, এই কাছাকাছি, কোনো বছর 105 টাকা, 10 টাকা কাছাকাছি। তো এই পরিমাণটা 60 জন মিসকিনকে দিতে হবে। কে দিবে? এমন বয়োবৃদ্ধ যে রোজা রাখতে পারে না, ওই ব্যক্তি কি করবে?
তার কাফারা স্বরূপ 60 জন মিসকিনকে খানা খাওয়াবে 2 বেলা, অথবা একজন মিসকিনকে 60 দিন খানা খাওয়াবে 2 বেলা করে। আর এটা হচ্ছে অনিচ্ছাকৃত রোজা, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত রোজার কাফারা। এখন কোন ব্যক্তি এই রোজার কাজা এই পরবর্তীতে সে সুস্থ হয়ে গেছে, তাহলে রোজার কাফারা সে দিয়ে ফেলেছে, তারপরেও তার ওই রোজার কাজা করতে হবে। কেননা রমজানের এতটা গুরুত্ব, এখান থেকে বোঝা যায় রমজানের এতটা গুরুত্ব যে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছে, তার ক্ষেত্রে যদি রমজানের রোজা কাজা করতে হয়, তাহলে একজন ব্যক্তি যদি ইচ্ছাকৃত রোজাকে ভঙ্গ করে তাহলে কত বড় গুনাহের অধিকারী হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের রোজার হক এবং পবিত্রতা আদায়ের তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।